কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর জেলেপাড়া গ্রাম বসবাস প্রায় 200টি পরিবারের। প্রায় 10 বছর ধরে বেহাল অবস্থায় গ্রামের একটি মাত্র রাস্তা। বর্তমানে রাস্তার বিভিন্ন জায়গা থেকে উঠে গিয়েছে ইট, ভেঙে গিয়েছে রাস্তার বহু জায়গা। তারপর আমাদের রাস্তার হালটা কি করে রেখে দিয়েছেন, আজ দেবো, এবছর দেবো, তারপরের বছর দেবো, এরকম করে করে ভোটটা নেওয়ার পরে আগে হোক সব কিছু, তারপরে ভোট নেওয়ার পরে কি আর কিচ্ছু কোনো দেখা সাক্ষাৎ নেই। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার ভোটের আগে পঞ্চায়েতের তরফে শুধুই বেলে ভালো রাস্তা, জল নিকাশি ড্রেন তৈরির প্রতিশ্রুতি। 15-20 বছর আগে থেকে এই আমার এখানকার পাবলিকরাই করেছে, মাথা মাটি বয়ে 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 এই রাস্তাগুলো। এই রাস্তাটা আপনারা গ্রামবাসীরা করেছেন? গ্রামবাসীরা করেছে। তারপরে এই রাস্তা এখনো সারানো হয়নি না, তারপরে এই ইটির বেশি যে পাবলিক এই যে পঞ্চায়েত থেকে। গ্রামবাসীদের অভিযোগটা অবশ্য মোটামুটি তাদের অমূলক নয়, তবে যাতে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে যাতে সুরাহা করা যায়, আমরা পঞ্চায়েত সমিতির থেকে মোটামুটি একটু নজরদারি করব এবং বিধায়ক সাহেবকেও জিনিসটা আপাতত ওনার সামনে আপাতত তুলে ধরব। খারাপ রাস্তার কথা স্বীকার করেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামাণিক। দিদিকে বলর নম্বরে ফোন করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানালে তবেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। এবং সেই ইটগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, মাঝখানে অনেকগুলো ন্যাচারাল ক্যালামিটি গেছে, মানে আমফান থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন আমাদের যে ঝড়, বন্যা, এগুলো সব গেছে, ফলে মানুষ সেখানে কষ্ট পাচ্ছে। এখনো পর্যন্ত রাস্তাটা হয়নি। বলতে পারি এই তৃণমূল কংগ্রেসের আমলে আপনারা যাকেই বলুন কোনো কিছু লাভ হবে না, শুধু প্রতিশ্রুতি কথা শুনতে পাবেন। কারণ তৃণমূল কংগ্রেস আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা রাজনৈতিক দল। ভোট দিলে মেরামত করে দেওয়া হবে রাস্তা, বানিয়ে দেওয়া হবে জল নিকাশি ড্রেন। প্রতিবার এই প্রতিশ্রুতি মেলে ভোটের আগে, কিন্তু ভোটের পর আর কিছুই হয় না। বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে জেলেপাড়া গ্রামের একমাত্র রাস্তা। কাকদ্বীপ থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।